This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই যে বজ্র আটুনি করা হয়েছে এবং কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই বড় বড় লোহার ব্যারিকেডগুলো, এই লোহার গার্ডরেলগুলো মাটির সঙ্গে গর্ত করে এগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই রাস্তাও ব্লক হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে মিছিল যত এগিয়ে আসবে বঙ্কিম সেতু হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে তত কিন্তু এই গার্ডরেল কিন্তু দুর্গে পরিণত হবে এবং গার্ডরেল বন্ধ হতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু আরও পিজন ভ্যান ঘটনাস্থলে এসে পড়েছে। সেখানে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী সেই পিজন ভ্যান থেকে এইখানে তারা কিন্তু রাস্তা দখল নিচ্ছেন এবং যাতে করে আন্দোলনকারীরা কোনোভাবেই নবান্নর অভিমুখে না যেতে পারেন তার কিন্তু একেবারে পুরোপুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে কিন্তু জল কামান দেওয়া রয়েছে। এখনও শেষ মুহূর্তে যে প্রস্তুতি তোমাকে আরেকবার আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু ব্যারিকেড কতটা শক্তপোক্ত হলো পুলিশ কিন্তু তা খতিয়ে দেখছে এবং তুমি দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে বড় বড় পিন দিয়ে লোহার যে গার্ডরেল সেই গার্ডরেলগুলোকে সাপোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ চাকরি হারাদের যা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আজকে মিছিল শুরু হওয়ার পর তারা কিন্তু যে কোনো সময় নবান্নর অভিমুখে যে কোনো দিক থেকে তারা যেতে পারে। অর্থাৎ নবান্নকে কেন্দ্র করে যে 5টি পয়েন্ট রয়েছে নবান্ন যাওয়ার রাস্তা, সেই 5টি রাস্তাই কিন্তু দুর্গে পরিণত করেছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইছেন না যাতে একজন ব্যক্তিও নবান্নের উদ্দেশ্যে না পৌঁছাতে পারে। তার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে ওয়াটার ক্যানন রাখা হয়েছে, দমকল, অ্যাম্বুলেন্স, পাশাপাশি প্রচুর পরিমাণে পিজন ভ্যান রাখা রয়েছে। যেসব আন্দোলনকারীরা এই ব্যারিকেড ভাঙতে বা প্রতিহত যেখানে হবে সেখানেই কিন্তু তাদেরকে আটক করা হবে, এমনটাই কিন্তু আমরা পূর্বে দেখেছি নবান্ন অভিযানে এবং সেই মডেল কিন্তু আজকেও করা হয়েছে। অর্থাৎ গত এক সপ্তাহে দুবার এই নবান্ন অভিযান, আজকে কিন্তু পুলিশ অনেক বেশি সজাগ গত সপ্তাহ থেকে। আমরা হাওড়া ময়দানে এই মুহূর্তে রয়েছি, যেখানে কিন্তু পুলিশের বজ্র আটুনি এই মুহূর্তে ঘেরাটোপে রয়েছে। সাপোর্ট দেওয়ার জন্য বড় বড় লোহার ব্যারিকেড এবং সেইগুলোকে মাটিতে গর্ত করে পিনের মাধ্যমে সেগুলোকে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে এই যে চাকরিহারারা তারা তাদের যে মিছিল বা আজকে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা যেভাবে হাওড়া স্টেশন থেকে মিছিল করে আসছেন তাদেরকে কিন্তু হাওড়ার বঙ্কিম সেতুর নিচে একটি ব্যারিকেড করা হয়েছে, সেখানেও তাদেরকে প্রতিহত করা হবে বা তাদেরকে থামিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে তারাও জানাচ্ছেন যেখানে থামাবে সেখানেই তারা বসে পড়বে। অর্থাৎ নবান্ন অভিযান আজকের নবান্ন অভিযান কোনোভাবেই তারা বিফলে যেতে দেবেন না এবং তাদের যে বার্তা, যে আওয়াজ তা মুখ্যমন্ত্রীর কানে পর্যন্ত পৌঁছাবেন, এমনটাই তাদের দৃঢ় মনোভাব থেকেই বোঝা যাচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু যাতে কোনো চাকরি প্রার্থী নবান্নের অভিমুখে না যেতে পারে তার জন্য কড়া ব্যবস্থা করে রাখা হয়েছে। অর্থাৎ যে 5টি পয়েন্ট সেই 5টি পয়েন্ট কিন্তু একেবারে দুর্গে আকারে পরিণত করেছে এবং বজ্র আটুনি বললেও কম বলা হবে। আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল আসছে সেই মিছিল কিন্তু আমার পেছনের এই হাওড়া ময়দানের রাস্তা ধরে অর্থাৎ রামেশ্বর মালিয়া রেলের সংযোগস্থল এইটাই ধরে কিন্তু কাজীপাড়া অর্থাৎ নবান্নর দিকে আরেকটি রাস্তা এবং সেখানেই কিন্তু পুলিশি ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ। শুধু পুলিশি ব্যারিকেড না, পুরো হাওড়া নবান্নকে ঘিরে আকাশপথে যেমন ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে সেরকমই রাস্তাতেও কিন্তু প্রচুর র্যাব মোতায়েন করা হয়েছে, জল কামান রাখা হয়েছে, পিজন ভ্যান রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং কাঁদানে গ্যাস তুমি দেখতে পাচ্ছ। এই কাঁদানে গ্যাসের সেল নিয়ে কিন্তু র্যাব এখানে মোতায়েন রয়েছে। ফলে আন্দোলনকারীরা যখনই এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে পুলিশ কিন্তু সব রকমভাবে তাদেরকে প্রতিহত করবে এবং আন্দোলনকারীরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা পথে নেমেছে। তারা কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর 14 তলায় মুখ্যমন্ত্রীর কাছে সেই আওয়াজ তারা পৌঁছে দেবে।